আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি মূলত একটি টি-শার্ট ডিজাইন তো করে দেখাবই, তার সঙ্গে টি-শার্ট ডিজাইন কিভাবে করবেন এবং কি জিনিস করলে বা কি উপায় অবলম্বন করলে আপনার টি-শার্ট ডিজাইনটি প্রফেশনাল ওয়েতে করতে পারবেন সেটি বলবো। তো আপনাদেরকে ধৈর্য ধরে সবগুলো কথা শুনতে হবে। তো প্রথমেই আসি, আপনারা অনেকেই ডিজাইন করছেন কিন্তু ফুটিয়ে তুলতে পারছেন না। এমন যদি হয়ে থাকে আপনাকে 5টি বিষয় মাথায় রাখতে হবে। তো বিষয়গুলো আমি বলে দিচ্ছি। নাম্বার 1, আপনি ঠিক কোন বিষয়ে ডিজাইন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। নাম্বার 2, যে বিষয়টি আপনি সিলেক্ট করেছেন সেই সম্পর্কে একটি যথোপযুক্ত নিশ সিলেক্ট করুন। নাম্বার 3, যে নিশটি আপনি সিলেক্ট করেছেন বা যে রিলেটেড ডিজাইন করছেন সেই রিলেটেড কিছু ভেক্টর আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারেন। নাম্বার 4 হলো ফন্ট ইউজ করা। যথাযথভাবে অনেকেই ফন্ট ইউজ না করার কারণে তার ডিজাইন কিন্তু ফুটে ওঠে না। এবং নাম্বার 5 হলো কালার কম্বিনেশন। আপনি আপনার ডিজাইনটিকে তখনই ফুটিয়ে তুলতে পারবেন যখন আপনার কালার কম্বিনেশনটি অনেক সুন্দর হবে। কালার কম্বিনেশন কিন্তু ডিজাইনের অনেক ইম্পর্ট্যান্ট একটি জিনিস। তো আমি আপনাদেরকে ডিজাইন ফুটিয়ে তোলার জন্য বা প্রফেশনাল ওয়েতে ডিজাইন করার জন্য কিছু টিপস দিলাম। এগুলো মেনটেন করলে আপনি হয়ে যাবেন টি-শার্ট ডিজাইনে পারদর্শী। আর কথা না বাড়িয়ে চলে যাই আমি আমার আজকের ডিজাইনটিতে। তো আমি আগেই বলেছিলাম যে আপনাকে নাম্বার 1 এ সাবজেক্ট সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করেছি ফাদার, এবং সেকেন্ড বলেছিলাম নিশ সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এখানে একটি নিশ সিলেক্ট করে দিয়েছি। নিশটি হলো দ্য হার্ট অফ এ ফাদার ইজ দ্য মাস্টারপিস অফ নেচার। একজন পিতার হৃদয় প্রকৃতির মাস্টারপিস। নিশটি কিন্তু একদম যথোপযুক্ত। তারপরে আমি বলেছিলাম যে নিশ সিলেক্টেড করার পর আপনাকে ভেক্টর আনতে হবে সেই সাবজেক্ট রিলেটেড। তো আমি ঠিক তেমনই কাজ করেছি। আমি কিন্তু এখানে ড্যাট ভেক্টর লিখে সার্চ দিয়ে একটি ভেক্টর নিয়েছি। তো আমি 4 নম্বরে বলেছিলাম ফন্ট। তো আমিও এখানে দুটি ফন্ট সিলেক্ট করে রেখেছি। এই ফন্ট দুটি ইউজ করে আমি কিন্তু ডিজাইনটি করব। এবং 5 নম্বরে বলেছিলাম কালার কম্বিনেশন। তো আমি এই দুটি কালার ইউজ করব, যেটা কিনা ব্ল্যাক টি শার্টের পর হবে। আপনারা দেখতেই পাবেন যে ডিজাইনটা ঠিক কতটা ফুটে উঠেছে। তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করে দেই। ডিজাইনটি শুরু করার আগেই বলে দিই আমি কোন দুটি ফন্ট ইউজ করেছি। একটা হলো সিউড্যাট প্রোডিডা এবং আরেকটা হলো আলজেরিয়ান। তো আমি প্রথম যে ফন্টটি ইউজ করেছি এটি আমি অধিকাংশ টি শার্টের ক্ষেত্রে ইউজ করি, কারণ এই ফন্টটি আমার কাছে অনেক ভালো লাগে। তো কথা না বাড়িয়ে চলুন ডিজাইনটি শুরু করে দেই। প্রথমেই দ্য হার্ট অফ এ এই লেখাটিকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে নিব এবং এটাকে আমি চাচ্ছি একটু ওয়ার্প করতে। তো ওয়ার্প করার জন্য আমাকে এখানে এটাকে সিলেক্ট করে এনভেলপ ওয়ার্প অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এটাকে 50% রেখে ওকে করে দিলাম এবং আমি এটিকে একটু নিচে নামিয়ে দেব। তো আমার মোটামুটি এই লেখাটি শেষ। এবার যেটি করতে হবে, এই ফাদার লেখাটিকে এখানে নিয়ে আসতে হবে এবং এই লেখাটির সঙ্গে আমি সেটি অ্যালাইন করে দিব। আমার হয়ে গেছে অ্যালাইন করা। এবার আমি ফাদার লেখাটিকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমার যেটি করব সেটা হলো আমি এই যে একটি ভেক্টর এনেছি, এটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করে ভেক্টর করে নিয়েছি। তো আমি আগের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটি ছবি থেকে আপনি ভেক্টরে রূপান্তরিত করবেন। আপনি যদি কোনোভাবে সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এবং আমি এই ভেক্টরটির কালার রাখবো হোয়াইট। আর এই যে ফাদার লেখাটি লিখেছিলাম এর কালারটি আমি এই আইড্রপার থেকে নিয়ে নিব। তো এখানে আমি ফাদারের এর এখানে এই ভেক্টরটিকে দিব। তো তার জন্য আমাকে একটু জুম করতে হবে। তো আমি এই যে ফাদার লেখাটিকে এক্সপান্ড করেছিলাম এটাকে প্রথমে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পর আমাকে এই দুটিকে সিলেক্ট করে এই এ লেখাটির সঙ্গে আমার এটাকে অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইন করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই ভেক্টরটিকে অবজেক্টে গিয়ে পাথে যাব। পাথে গিয়ে অফসেট পাথে গিয়ে একটু রাউন্ড শেপে করে 5 পিক্সেলের মতো বা 3 পিক্সেলের মতো করে দেব। হ্যাঁ, 3 পিক্সেল করলেই হয়ে যাবে। তো যেটা আমি এখন তৈরি করলাম সেটা, এবং আমার এ লেখাটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের সাহায্য নেব। তো শেপ বিল্ডার টুলের শর্টকাট কি হচ্ছে শিফট এম। তো এরপর আমি অল্টার বাটন ক্লিক করে এটিকে কেটে দিব। তো আমার কেটে দেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। তো এবার যেটা করব আমি এই সেরেও সেম জিনিসটি করব।
তো তার জন্য আমাকে আবারও জুম করতে হবে এবং এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাকে যেটা করতে হবে সেটা হলো এই দুটিকে অ্যালাইন করে নিতে হবে। অ্যালাইন করার পর আমি এটাকে আর একটু ছোট করব। আমার ছোট করা শেষ এবং আমি এটাকে অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথে গিয়ে সেম ভাবে 3 পিক্সেল রাউন্ড শেপে রেখে ওকে করব এবং আগের মতোই এইচকে সিলেক্ট এবং যেটি আমি এখন করলাম সেটাকে ধরে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটা কেটে দেব। তো আমার ফাদার লেখার ডিজাইনটি কিন্তু শেষ। তো এবার ইজ দ্য মাস্টারপিস অফ এই দুটি লেখাকে এখানে আমি এনে দিব এবং এই দুটিকে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পর এই ন্যাচার লেখাটিকে আমি নিয়ে আসব। আনার পর এটিকেও আমি মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং এটির কালার চেঞ্জ করব। তো ন্যাচার লেখাটি আনার পর প্রথমে আমি এটিকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পর এটিকে আমি আনগ্রুপ করব এবং উপরে একটি আমি ভেক্টর ইউজ করেছিলাম, ওই একই ভেক্টরই কিন্তু আমি নিচেও ইউজ করব। তো তার জন্য আমাকে প্রথমেই জুম করে নিতে হবে। জুম করে নিয়েছি, তো আমাকে আর একটু ডিজাইনটি ছোট করতে হবে। করার পর আমি এই এ অনুযায়ী এটিকে অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নেওয়া শেষ। এবার আমাকে যেটি করতে হবে সেটা হলো এটিকে অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথে গিয়ে 3 পিক্সেল এবং রাউন্ড শেপে রেখে ওকে করতে হবে। ওকে করার পর এটি এবং এ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমাকে অল্টার প্রেস করে এই অংশটিকে কেটে দিতে হবে। তো কেটে দিলাম আমি এবং আমার এই যে একটি অংশ দেখা যাচ্ছে এটিকে আমি ডিলিট করে দিলাম। তো আমার ডিজাইন কিন্তু প্রায় শেষ। এবার আমি এই যে এলিমেন্টস দুটি রেখেছিলাম এগুলি জাস্ট আমি এখানে বসিয়ে দেব। দিলাম। আমার কিন্তু ডিজাইন করা শেষ। এবার শুধু আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। তো আমি এই সবগুলোকে গ্রুপ করার পর এক্সপান্ড করব। আমার ডিজাইন কিন্তু করা শেষ। আমি কিন্তু খুব অল্প সময়ের ভিতর ডিজাইনটি করে ফেললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সহজ ভাষায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।